যতই করো আমার আমার কিছুই আমার না, দম ফুরালেই যেতে হবে আসল ঠিকানা। জীবনে কি করেছো হিসাব একদিন দিতে হবে, ভালো কাজ করলে বেঁচে যাবে, খারাপ কাজ করলে হিসাব তো দিতে পারবে না রে ভাই। তাই তো বলি সময় থাকতে ভালো কাজ করো। এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাক পাঠাইছেন তার ইবাদত বন্দিগি করার জন্য, ভালো কাজ করার জন্য। আমরা কি করতেছি এই জীবনে? এই মিশা দুনিয়ায় আমাদেরকে পাঠাইয়া আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। আমরা এই পরীক্ষায় পাস করছি না ফেল করছি সেটা নিজের বিবেককে একটু প্রশ্ন করে দেখেন ভাই। আসলে এই স্বার্থপর দুনিয়াতে সবাই স্বার্থের জন্যই দৌড়াদৌড়ি করছে। পরীক্ষায় সবাই আমার জানা মতে ফেল করবে। যারা আমাদেরকে উপদেশ দেন, হুজুর বলেন, তারাও ঠিক মতনে পালন করছে কিনা আমি জানি না, তবে আমার মতে তারাও ভুল করতেছে। আমি অনেক হুজুরকে দেখছি আমার লাইফে, তারাও ভুল করছে অনেক। যাক, হুনারা হয়তো কোনো এক ভালো কাজ করে আরে বেঁচে যাবে। আমার মতন অসহায় যারা, তারা কি করবে? এই মিশা দুনিয়াতে আমরা ঠিক মতন আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না রে ভাই। বাকিগুলা তো পরের হিসাব। প্রথম যে হিসাবটা নিবে নামাজ, সেই নামাজে তো আমরা ঠিক মতন পড়ি না। আসেন আমরা সবাই মিলে আজ থেকে, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে সন্তুষ্ট করি। আল্লাহ পাক যদি আমাদেরকে এই নামাজের উসিলে হইল মাফ করে দেন পরকালে। বাকিগুলা আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, এবং আমরা গীবত জিনিস থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা কখনো গীবত করব না, অন্যের সমালোচনা করব না। এই গীবত কখনো মাফ করবে না। গীবত জিনিসটা খুব খারাপ রে ভাই। তাই অন্যের সমালোচনা করব না, যা বলবো সরাসরি বলবো, সবার সামনে না। সত্যটা বলতে হবে, তাকে এককভাবে ডেকে নিয়ে তার ভুলগুলা শুধরে দিতে হবে, তাকে দেখাই দিতে হবে তুমি এই জায়গায় ভুল করছো। 10-এর সামনে বললে ওটাও নাকি গীবত হয়ে যায়। তাই এককভাবে তাকে বুঝাতে হবে। যাক, মরণকে স্মরণ করেন, কবরকে ভয় করেন, সঠিক আমল করেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।